আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাবিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে আমি আমার খুবই স্পেশাল একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি 6 জানুয়ারি রেটিনা থেকে আমাদের কলেজে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় এবং আমাকে ইনভাইট করা হয়। সো সেখানে গিয়েছিলাম, আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি রেডি হয়ে নিলাম। তারপর আমার সাথে আমার আম্মু গিয়েছিল সেদিন। আমি আর আম্মু গল্প করতে করতে আমরা মেট্রো স্টেশনে যাচ্ছিলাম। ট্রেন থেকে খুবই সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আমি আর আম্মু খুবই এনজয় করছিলাম। একদম কুয়াশায় ঢাকা ছিল চারপাশটা, ভালোই লাগছিল। আর এই যে এটা হচ্ছে রেটিনা কনকর্ড টাওয়ার, এখানে আমি কোচিং করতাম। অনেক অনেক মেমোরিজ জড়িয়ে আছে আমার এখানে। আমি একসময় ভাবতাম যে এই ফার্ম গেট যেন আমার নাইটমেয়ার না হয়ে যায়, আলহামদুলিল্লাহ সেরকম কিছুই হয়নি। এরপর আমরা শাহবাগে নেমে পড়ি, আর আবারও খুবই সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা রিক্সা করে যাচ্ছিলাম। অ্যাজ ইউজুয়াল এই রাস্তাটার মধ্যে অনেক জ্যাম ছিল, স্পেশালি ছুটির টাইমে খুবই জ্যাম হয় রাস্তাটার মধ্যে। তারপর এসে দেখি সবাই সাদা অ্যাপ্রন পরে ওয়েট করছে ছবি তোলার জন্য গেটের বাইরে। তারপর এখানে বেশ কিছু ছবি তোলা হয় এবং আমরা ওয়েট করছিলাম কলেজের ভেতরে যাওয়ার জন্য। তারপরে রেটিনা থেকে আমাদেরকে কিছু মিষ্টি দেওয়া হয় এবং এই মিষ্টিগুলো নিয়ে আমরা কলেজের ভিতরে যাই স্যার আপাদেরকে দেওয়ার জন্য আর তাদের সাথে দেখা করার জন্য। আমাদের প্রিন্সিপাল মাজেদা ম্যামের সাথে আমরা দেখা করলাম। তারপর আমাদের ক্লাস টিচার, আরও যারা যারা টিচাররা ছিলেন তাদের সাথে দেখা করলাম। আর এই যে আমি শেষবারের মতো আমার কলেজটাকে ঘুরে নিচ্ছিলাম আর ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম। অনেক অনেক মেমোরিজ জড়িয়ে আছে আমার এখানে। অনেক প্রাউড ফিলও হচ্ছিল যে আমি ডাক্তার হয়ে আমার মাকে নিয়ে আমার ক্যাম্পাসে প্রবেশ করতে পেরেছি। অ্যান্ড রেটিনা থেকে আমার একটা ইন্টারভিউ নেওয়া হয় যে রেটিনার সাথে আমার জার্নি কেমন ছিল, রেটিনার অল ওভার সার্ভিস কেমন ছিল, এসব ব্যাপারে। তারপর আমরা আমাদের গেটের সামনেও কিছু ফটো সেশন করি। অ্যান্ড সবাই এখানে ভিএনসি ভিএনসি বলে চিল্লাচ্ছিল। এই তো তারপর আমরা খাবার নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ফর দ্য লাস্ট টাইম আমি কলেজে আসলাম। আমার অনেক প্রাউড ফিলও হচ্ছিল, একের সাথে আমি অনেক ইমোশনালও হয়ে গিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।